পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। মডেলটা হচ্ছে ইনফিনিক্স নোট 10। এটার হচ্ছে মিডল হার্ডডিটা এরম অবস্থা। এই যে মিডল হার্ডডিটের অবস্থা হচ্ছে ঠিক এই রকম। তো এটা আমাকে কি করতে হবে, এটা পুরো কমপ্লিট আমাকে চেঞ্জ করতে হবে, করে তার সাথে ব্যাক প্যানেলটাও চেঞ্জ করতে হবে, করে ডিসপ্লে লাগাতে হবে, আর যা যা বোর্ডের যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে সেটটাকে আমাকে রেডি করতে হবে। আমি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। যে দেখতেই পাচ্ছ এখানে তাহলে রাখা আছে, মাদারবোর্ডটা রাখা আছে, ক্যামেরা রাখা আছে, ব্যাক প্যানেলটা রাখা আছে, ব্যাটারিটা রাখা আছে। ব্যাক প্যানেলটা সম্পূর্ণ ভেঙে গেছে, ঠিক আছে, এখান থেকে বুঝতে পারছো না, ব্যাক সাইডটা উল্টালে বুঝতে পারবে। এই যে এখানে সিম ট্রের জায়গাটা যেটা আছে, যেখানে সিম কার্ডটা লাগায় সেই জায়গাটা পুরো ভেঙে গেছে। এই জন্য কাস্টমার আমাকে বললো যে দাদা পুরোটা কমপ্লিট চেঞ্জ করে দিও, তাহলে সেটটা আমার আরও মজবুত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তা আমার মাল এখন আসছে, এখনের মধ্যে এসে পৌঁছায়নি। মালটা এলেই আমি কীভাবে রেডি করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ মার্কেট থেকে আমার একদম অরিজিনাল মিডল হার্ডি চলে এসছে, কারণ অরিজিনাল মিডল হার্ডি এলে বুঝতে পারবে। এই যে দেখা, এই যে আছে, এটা হচ্ছে তোমার লাউড স্পিকারের কানেকশান, এটা দেওয়া থাকবে। এখানে ইয়ার স্পিকারের এই বেসটা দেওয়া থাকবে, তারপর মিডল ক্যামেরার এই বেসটা দেওয়া থাকবে, এখানে সেন্সার দেওয়া থাকবে। তো এইগুলো হচ্ছে একদম পরিচয় হচ্ছে অরিজিনাল জিনিসের। তো আমি কি করেছি, আমি বোর্ড বসাইনি, আমি আগে ভালো করে ডিসপ্লেটা চেক করে নিয়েছি। চেক করে নিয়ে বোর্ড বাদ দিয়ে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি হচ্ছে ডিসপ্লেটা। এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লেটা একদম গার্ডার দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমি মোটামুটি এখন 3-4 ঘন্টার জন্য ছেড়ে দেবো, ঠিক আছে, 3-4 ঘন্টার জন্য পুরো ছেড়ে দেবো। এটা পুরো থাক এইভাবে, 3-4 ঘন্টা পরে এসে আমি এটাকে বোর্ডটা বসাবো, করে ফিনিশ করবো। ফিনিশ করার পর কীরকম দেখতে লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে এবার কাজটা হচ্ছে আমার, আগে এখান থেকে অন অফ পাতাটা খুলে নেবো, চার্জিং বোর্ড, চার্জিং পাতা আর নেটওয়ার্কের তারটা আমি খুলে নেবো। খুলে নিয়ে অন্য জায়গায় আমি লাগাবো, মানে অন্য জায়গা মানে কি, আমার কাছে যে অরিজিনাল মিডল হার্ডডিটা এসছে সেখানে আমি পুট করে দেবো, ঠিক আছে। তো সেটা কীভাবে করছি সেটা তোমরা দেখে নাও ভালো করে। আমি অনেক দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি, মাঝে ভিডিও দেওয়া হয়নি, কিছু কাজে প্রেশার ছিল বলে আমার দেওয়া হয়নি। তো দেখো কী করে আমি কাজটা করছি। এই ফোনটা আমার কাছে অনেকবারই এসেছে, বলতে বলতেই আমার পুরো ফিটিং করা হয়ে গেল মাদারবোর্ড ছাড়া, ঠিক আছে। আমি মাদারবোর্ড ছাড়া ডিসপ্লেটা ফিটিং করে নিয়েছিলাম। এবার এখন দেখাচ্ছি কানের স্পিকারটা, এটা অরিজিনাল স্পিকার আছে, ঠিক আছে। তো আর যা যা সরঞ্জাম লাগে সব কিছু আমি দিয়ে এটাকে সম্পূর্ণভাবে রেডি করব। তো তারপর দেখে নাও, তোমাদের সামনেই চলে এলো, আমি একদম পুরোপুরি ফিটিং করে দিয়েছি। একদম অন অফ পাতা, কানের স্পিকার থেকে শুরু করে, চার্জিং পাতা থেকে শুরু করে পুরো কমপ্লিট আমি লাগিয়ে দিয়েছি। নেটওয়ার্কে তারও লাগানো হয়ে গেছে। এবার মাদারবোর্ডটা আমি বসিয়ে নিলাম, ঠিক আছে। মাদারবোর্ডটা বসানোর পর চার্জিং পাতা পুরো সেকশানটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখো কীরকম দেখতে লাগছে। এবার শুধু ব্যাটারিটা লাগাবো আর নিচের তোমার রিঙ্গারটা লাগাবো, লাগিয়ে ব্যাক প্যানেলটা ফিটিং করবো। দেখো একদম নতুন হয়ে গেল, ব্র্যান্ড নিউ। আমি এর ওপরে একটা 11D গ্লাসও লাগিয়ে দিয়েছি, দেখো বুঝতে পারবে না এত সুন্দরভাবে ফিটিং হয়েছে। দেখো একদম ব্র্যান্ড নিউ, নতুন একদম হয়ে গেছে। তো বলতেই আমার একদম ফিটিং করা হয়ে গেল, ক্যামেরাটাকে একদম পরিষ্কার চকচক করছে। তো আমার একদম প্রপার কাজ কমপ্লিট হয়ে গেল। কাস্টমারকে আমি শুধু এবার ডেলিভারি দিয়ে দেবো। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে তোমরা থাকো, আমি এরকম নতুনত্ব আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও। আজকের মতন ভিডিও এখানেই, টাটা সবাইকে।